10 বছরে টাকা পাঠালাম 40 লাখ। আব্বা কত সুন্দর বাড়ি করিছে। ও আব্বা, আব্বা, ও আব্বা, আব্বা যান। কিটা ডাকলো? রায়ান, তুই আইসির বাপ? আব্বা তুমি দূরেই থাকো, কাছে আসি না। বাপ তুই এরকম করতে কেন আমার সাথে? তোর কি হইস? আমার একটু সমস্যা আছে, তুমি কাছে আসি না দিন। ও আসান, কই তুই? আর দেখছে কি কিটা আইছে? তুই একবার ফোন না দিয়ে বিদেশটা কিরাম চলে আসলি? আব্বা কিডা আইছে? ফোন দিয়ে আর কি আছে আবার? আরে ভাই রায়ান, ভাই তুই কিরকম বাড়ি চলে আসলি? তুই তো কিছু জানালি না। কেমন আছিস ভাই তুই? এই ছোট লোক ছাড়। আরে ভাই তুই এরকম করতেছিস কা? কিরকম করবো ছোট লোক? তুই আমার গায়ে হাত দিতেছিস নোংরা হাতে। আব্বা তুমি সামনের তো সরো দিন। আর শোনো, এই ঘরে এখন থেকে আমি থাকবো। তুমি আর তোমার বড় সাবাল আজকের থেকে এই বারান্দায় থাকবা, ঘরে যেন আর উঠবা না। আমার টাকার ঘরে আমি কারোর উঠতে দেবো না। আব্বা কি হইলো কি ওর? আমিও তো তাই কই, কি হইলো কি? হঠাৎ করে বাড়ি চলে আসলো, আগাম কিছু জানালো না। আব্বা ও আমার সাথে এখন যে ব্যবহারটা করলো, মনে আসছে তো না আমি ওর কোটি টাকা মারি খাইস। ও যে টাকা পয়সা পাঠাইছে, আমরা কি একটা টাকা খাইছি? আমরা আরো গাড়িতে দিছি না, দি তো এই ঘরটা করেছি। তুমি তো জানো আব্বা, আমার নিজের ব্যবসার টাকা খরচ করে ওরে বিদেশ পাঠাইছি। আর সেই রাহান আমার সাথে কি ব্যবহারটা না করলো, খুব কষ্ট লাগলো আব্বা। তুই কিছু মনে করিস না বাপ, ও বাড়ি আইছে, থাকতে লাগুক, কি হইছে না হইছে পরে শুনবানে। শোন, ঘরে তো আমাকে কোনো জিনিসপাতি নেই, ঘরে আমাকে উঠা লাগতিস না, এই বারান্দায় আমরা থাকবানে। হ্যাঁ আব্বা, ওর ঘর নিয়ে ও থাক, আমরা উঠবো না ওর ঘরে। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। আমি যে জন্যই তো ডাকলাম, তুই তো রাহানের বন্ধু হোস। রাহান কিছু না বললে কইয়ে ওরা সব বাড়ি চলে আসলো। বাড়ি এসে কেমন যেন ব্যবহার করতেছে। ও তো এরকম ছিল না। ওর কি হইস কি এখন? তুই যাই ওরকে শুনকে দিন, তে তোর সাথে কিছু কয় কি না? ঠিক আছে, আমি যাই শুনতেছি। ও এখন কোথায় আছে চাচা? ও আসি ধরে ঘরেতে বেরিতিস না, ও ঘরে দেখি আসে। আচ্ছা ঠিক আছে, আমি যাই শুনতেছি, দেখি কি হয়েছে। আচ্ছা যা। এই রায়হান, বন্ধু তুই ছাদের পরে একা একা কি করতেছিস? আয় বন্ধু। বন্ধু তুই হঠাৎ কিরকম চলে আসলি, কারোর কিছু না জানাই, ফোনও দিলি নে। আর তোর মন এত খারাপ কেন, কি হইস কি? বন্ধু একটা সমস্যার কারণে বাড়ি ঘরে কারণ না বললে হঠাৎ চলে আইছি। বন্ধু কি হয়েছে, তুই আমার একটু খুলি বল দিন। কি ব্যাপার, কথা বলতেছিস নি কেন? বন্ধু তুই তো আমার সাথে সবকিছু শেয়ার করিস, এখন কিছু বলতেছিস নে, কারণটা কি? তুই মনে হয় আমার কাছ থেকে কিছু লুকাচ্ছিস। বন্ধু আমার তো অনেক বড় একটা সমস্যা হয়ে গেছে, তোরে যে কিভাবে বলি। সমস্যা নেই বন্ধু, তুই নির্দ্বিধায় আমার সাথে বল। তুই যখন এত করে বলতেছিস তাহলে শোন, তুই যেন এ কথা কারোর সাথে বলিস নে। আচ্ছা ঠিক আছে বল। বন্ধু আমি তো দীর্ঘদিন বিদেশে ছিলাম। বিদেশি বিভিন্ন লোকজনের সাথে মেলামেশা করে আমার শরীরে HMPV নামক এক ভাইরাস ধরা পড়েছে। এই কারণে আমি বিদেশ থেকে বাসায় চলে আইছি। HMPV এমন একটা ভাইরাস, আমার গায়ে কেউ টাচ করলে সেও এই ভাইরাসে আক্রান্ত হতে পারে। তোর যে এই রোগ হয়েছে, তা তুই কোনো ডাক্তার দেখাইছিস নি? বিদেশে তো অনেক ভালো ভালো ডাক্তার আছে, তুই তো সেখান থেকে চিকিৎসা নিতে পারতিস। বন্ধু এমন একটা ভাইরাস যার কোনো প্রতিষেধক নেই। শোন বন্ধু, আমি চাই না আমার কারণে আমার বাপ ভাই এই রোগে আক্রান্ত হোক। এই কারণে আমি আমার বাপ ভাইয়ের সাথে খারাপ ব্যবহার করে তাদেরকে দূরে সরাই দিছি। এখন তুই যেন আমার আব্বা ভাইয়ের সাথে এই কথা বলিস নে। তোরে বিশ্বাস করে আমি কথাগুলো বললাম। আচ্ছা ঠিক আছে বন্ধু, আমি কারোর সাথে কিছু বলবো না। তুই মন খারাপ করিস নে, সব ঠিক হয়ে যাবে না। তাহলে বন্ধু তুই থাক, আমার বাড়িতে একটু কাজ আছে, আমি বাসার দিকে যাচ্ছি। রায়ান বাজান, তুই কনে যাচ্ছিস? কি ব্যাপার, তুমি কাছে আসতে চাও কেন? আব্বা তুই আর নাটক করিস নে। গায়ে হাত দিয়ে না, সরো। আব্বা আমরা সব জানি গেছি। ভাই তুই আর নাটক করিস নে, আমরা সব জানি গেছি। তুই এইভাবে আমাকে প্রথমে কষ্ট দিলি কেন? তোর এত বড় রোগ হয়েছে, তুই তো আমাকে বলতে পারতিস, আমরা কি তোর চিকিৎসা করাতাম না? আমি তোর বাপ, আবার একটা বাপ তো তুই বলতে পারতিস আমার এই রোগ হইছে, আমরা টাকা পাঠাই দিতাম। তুই এত বড় কথা কেন লুকালি? বাজান তোর যদি কিছু হয়ে যায় আমরা তো বাঁচবো না। ভাই কান্দিস নে, তুই তোর চিকিৎসা করাবো আমরা। আমরা তোর বিদেশে যাব, উন্নত মানের চিকিৎসা করাবো। আব্বা আমার তোমাকে চিকিৎসা করাইতে হবে না, আমার চিকিৎসা করাইতে গেলে তোমার জায়গা জমি সব বিক্রি করতে হবে।
তখন আমার এই বাড়িটার অবস্থা কি হবে? তোমার আমার চিকিৎসা করানি লাগবে না। আমার জায়গা জমি সব চলি যাক, তবু তোর আপনার চিকিৎসা করাবো। আমার এই জায়গা জমি থেকে কি হবে যদি তুই না থাকিস? চল বাজার করে চল, কালকে তোর চিকিৎসার ব্যবস্থা করবো। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।